বাইরে আমার কাজ আমি নিজে করি, কিন্তু আমার কোনো কারিগর আমি রাখতে পারি না। কেন রাখতে পারি না? আমার কিছু কিছু কাছের আত্মীয় স্বজন, আমার লোকজন যাতে না রাখতে পারি, যেতটুকু পলিটিক্স করা দরকার সবই করে তারা। এই পর্যন্ত যেই কয়জন লোক আমি রাখিছিলাম, প্রত্যেকটা লোককে আমার দোকানে থাকা অবস্থায় সে বেতন বাড়িয়ে দিয়ে অফার করে। কি আমার সবচেয়ে কাছের লোক শান্ত, তাকে আমি দোকানে আইনা নিজে কাজ শিখাইছি, তাকে আমি বেতন দিতাম 8,000 টাকা। তার বিনিময়ে সে আমার দোকানে থাকা অবস্থায় 10,000 টাকা বেতন দিবে সে অফার করত। এতগুলা দুষ্টু লোকের মাধ্যমে থাকা অবস্থায় আমি লোক রাখতে পারি না। আমি কোনো লোক রাখতে গেলেই সে যেইভাবে লোককে বের করে দেওয়ার দরকার সেভাবে সে দোকান থেকে বের করে দেয়, এবং আমার বদনাম করার পর বদনাম কয়ে কয়ে লাস্টে যে লোকটা গেল সেটাও সে আমার ব্যাপারে বদনাম কইতে 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 আমার উপরে এত ক্ষিপ্ত করে তুলছে। লাস্ট পর্যন্ত সে দোকানের চাবি দিয়ে দোকান খুলতে পাঠাইছি, সেই দোকান খোলা অবস্থা আমার কাছে না বলে চলে গেছে। সেই কথাগুলি তো আমি কার কাছে শেয়ার করব? একমাত্র আপনাদের কাছে ছাড়া আমার শেয়ার করার আর কোনো জায়গা নাই। আমি কারো কাছে যে শেয়ার করব সেটারও আমি কোনো ভাষা খুঁজে পাই না। কার কাছে বলবো? মনের দুঃখ মনেই রাখে, মনের ভিতরে চেপে ধরে রাখি। মনের ক্ষিপ্ত যেই দুঃখ কষ্টগুলি আপনাদের কাছে শেয়ার করলে মনের একটু পাতলা হয় কিনা, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। কেননা আমার দুঃখ বোঝার মতো কোনো লোক নাই। যদি সেই কথাগুলো আমার ছেলের কাছে বলি, তাও আমার ছেলে আমাকেই দোষারোপ করে। কাজেই আমি কাউকে আর দোষী করতে চাই না। সেই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইউটিউবের মাধ্যমে। আমি এগুলো ফেসবুকে ছাড়বো না, ইউটিউবে ছাড়বো। যদি আমার এই কথাগুলি আপনাদের কাছে নাড়া দেয় যে না, কথাগুলি সত্য বলছি, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ, ধন্যবাদ।